প্রিয় ভিউয়ার্স, শখের দেশে কামারের পক্ষ থেকে দেশে বিদেশে কাছে এবং দূরে থেকে যে সকল ভাই বোন বন্ধুজন আমার চ্যানেলের সাথে সংযুক্ত সম্পৃক্ত আছেন, তাদের সকলকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছে আজকের একটি নিত্য নতুন প্রতিবেদন। আজকের বিষয়টি অতীব গুরুত্বপূর্ণ, যাদের রাজহাঁস বর্তমান চলমান আছে বা কামারের সাথে যুক্ত, বা যার 2টা 4টা 5টা 10টা 20টা 50টা আছে, তাদের জন্য অতীব গুরুত্বপূর্ণ ভিডিও। আর যারা কামার করবেন তারাও জেনে রাখতে পারেন, খুব গুরুত্বপূর্ণ একটা ঔষধ। গত 1 মাস যাবৎ থেকে শুরু হয়ে অদ্যাবধি পর্যন্ত হাঁসের একটা রোগ দেখা দিয়েছে। এটা হচ্ছে আপনার মাথা ঘোরানো রোগ। একটু একটু জায়গায় হাইটে যাবে, মাথা ঘোরাবে, ঘাড় বাড়ি দিবে, পরে যাবে, আবার শুয়ে থাকবে, পরে আবার উঠবে। অনেক সময় এই হাঁস সুস্থ হয় না। একটা হাঁস যদি মারা যায়, 2-3 হাজার টাকার একটা সম্পদ যদি নষ্ট হয়ে যায়, চোখের সামনে খুব কষ্ট লাগে। এবং এই রোগটা প্রতিনিয়ত পর্যায়ক্রমে চলছে। এই রোগের হাত থেকে বাঁচার জন্য কি কি লক্ষণগুলি আপনি চিহ্নিত করবেন, এটা সম্পর্কে জানবেন, আর কি ঔষধ এই সম্পর্কে আপনি জানবেন। যাই হোক প্রিয় ভিউয়ার্স, আমার ভিডিওটি না টেনে ধীরে সুস্থে আস্তে আস্তে রোগের লক্ষণ বা বর্ণনা এবং এই ঔষধের নামটা খাতায় লিখে রাখবেন। যদি রাজহাঁসের কামার করেন তাহলে আমার এই ঔষধটা আপনার জন্য 20% উপকারে আসবে। যাই হোক প্রিয় ভিউয়ার্স, মূলত যে লক্ষণগুলো, সেই লক্ষণগুলো আমি আগে বলি। লক্ষণগুলো আগে একটু লক্ষ্য করেন বা জানেন। প্রথমত, হাঁসটা হাঁটবে কম, পিছনে পড়ে থাকবে, অনেক সময় লোমগুলি বা গাড়ের লোমগুলি ফোলা থাকবে, উঠে থাকবে, শরীরে থাকবে জ্বর। এই চিহ্নগুলো যদি থাকে তাহলে আপনি ভাবতে পারেন আপনার হাঁসগুলির শরীরে জ্বর আছে। এইগুলো একটা বিষয়। দ্বিতীয় বিষয়টা হচ্ছে হাঁটবে কম, পায়ে শক্তি পাবে কম। শক্তি যদি কম পায়, এর জন্য 1 টাকা দামের একটা ঔষধ আছে, কম দামের ঔষধ। ঔষধটার নাম হচ্ছে অ্যাভিনেক্স। সকাল বিকাল 5 দিন 10 টাকা পাবেন। 10টা ট্যাবলেটের দাম 10 টাকা। মানুষের যে ঔষধ বিক্রি করে ফার্মেসিতেই পাবেন। পশু ফার্মেসিতে যাইতে হবে না, এইখানেই পাবেন। AB1 অ্যাভিনেক্স না, অ্যাভিনেক্সটা হলো কৃমির ঔষধ। AB1 এই ঔষধটা আপনি সকাল বিকাল 5 দিন 10 টাকা পাবেন, 10 টাকা দাম। অনেক উপকারী ঔষধ। একটা ঘাড় ফোলা, মাথা ঘোরানো, এটা যখন সৃষ্টি হবে তখন দেখবেন চোখগুলা, হাঁসের চোখ কিন্তু কালো থাকে। আপনারা যারা লালন পালন করেন তারা জানেন, আর যারা লালন পালন করেন না তারাও হাঁস কেনার সময় অবশ্যই দেখবেন চোখগুলা কালো আছে কিনা। একদম কালো। কালো থাকলে মনে করবেন হাঁসটা সুস্থ আছে। আর কালো না থাকলে চোখটা একটু গোলাটে হবে, একটু মার্বেল কালারের মতো হবে, বা একটু নীল বর্ণের হবে। যখন এই বর্ণটুকু আপনি দেখবেন তখন অবশ্যই আপনি অনুধাবন করবেন হাঁসটা মাথা ঘোরানো রোগ আছে। গাঁটটা বাড়ি দিবে, জাকি দিবে, হাঁটার সময় পিছনে থাকবে, অনেক সময় পরে যাবে, আবার মাথা ঘুরাইতে যাবে। তবে এই হাঁসটাকে পানির মধ্যে ছাড়া যাবে না। যদি পানির মধ্যে ছাড়েন, মাথাটা পানির নিচে দিয়ে দিবে, শ্বাস টানতে পারবে না। এক সময় দেখবেন 2-4-5 মিনিট 10 মিনিট পরে হাঁসটা মারা যাবে। আর পানির মধ্যে ছাড়ার পরে দেখবেন চক্রির মতো ঘুরতে থাকবে। তখন আপনার কি করণীয়? এর কোনো ঔষধি বিকল্প কোনো ঔষধ নেই, শুধু একটা ঔষধই আছে এবং পরীক্ষিত ঔষধ। এই ঔষধটুকু আমি আজকে বলবো। এই ঔষধটুকু খাওয়াবেন, দেখবেন এই ওষুধটুকু আপনার অনেক উপকারে আসবে। যাই হোক প্রিয় ভিউয়ার্স, এই লক্ষণগুলি আগে আপনি চিহ্নিত করবেন। এটা চিহ্নিত করার পর আপনি এই হাঁসটাকে অবশ্যই একটা ঘরের নিরাপদ স্থানে, অর্থাৎ তাকে আলাদাভাবে রাখতে হবে। আলাদা খাবার দিবেন, আলাদা পাত্রে পানি দিবেন আলাদা। বিকেলবেলা আপনি কাছে থাকবেন এবং একটু পানিতে ছাড়বেন, ছাইরে আবার তুলে নিয়ে আসবেন। এখন এই ঔষধটার যে কিনবেন সেটা ফার্মেসিতে যাবেন। পশু চিকিৎসার জন্য যে ফার্মেসিগুলো আছে বা ঔষধ বিক্রি করে, এইখানে যাবেন। এইখানে গিয়ে বলবেন
বলার পরেই আপনাকে ওষুধটা দিয়ে দিবে। ওষুধটার দাম খুব কম। এই ওষুধটা আনার পরে আপনি খাওয়াবেন। এখন বিষয়টা হচ্ছে, চোখের যদি সমস্যা হয়ে যায়, হাঁসটা কিন্তু মারা যাবে অনেক দিন পরে। চোখের যদি কোনো সমস্যা হয়, চোখের সমস্যা হওয়ার পরে চোখে একটা ড্রপ দিতে হবে। এই ড্রপটা আপনি আগে ব্যবহার করবেন। এই ড্রপটা যদি ব্যবহার করতে পারেন, তাহলে চোখের সমস্যাটা কাইটে গেলেই তার ঘাড় ঘোরানো, মাথা ঘোরানো এটা কাইটা যাবে। এটা চোখের সমস্যা থেকে কিন্তু এটা সৃষ্টি হয়। এখন এই ঔষধটার নাম হচ্ছে সিলভার নাইট্রেট। এটা চোখের একটা ড্রপ। এটা প্রথমত চোখে দিবেন। এটা চোখে দিবেন। চোখে দেওয়ার 3 দিন পরেই দেখবেন আপনার হাঁসটা সুস্থ হয়ে গেছে, ঘাড় ঘোরানো, মাথা ঘোরানো আর এটা নাই। তাহলে এই চোখের ড্রপটা নামটা আপনার যদি প্রয়োজন মনে করেন খাতায় লিখে রাখবেন, সিলভার নাইট্রেট চোখের ড্রপ। হাঁস মুরগির চোখের ড্রপ গিয়ে বললেই হবে। হাঁসের কিন্তু মূলত ঔষধ নাই, মুরগির ড্রপ যেটা। এটা চোখগুলি যখন নীল হয়ে যায় বা কালার চেঞ্জ, কালো থেকে অন্য কালার ধারণ করে, নীলে বেশিরভাগ ধারণ করে, তখন মাথাটা ঘোরায়। আমরা করি কি, খাওয়ানোর ঔষধ খাওয়াই, চোখের চিকিৎসা করি না। আর চোখের চিকিৎসা না করার কারণে হাঁসটাকে টিকানো যায় না। তা আমরা অবশ্যই লক্ষ্য করব যাতে হাঁসটাকে টিকাইতে পারি। আর টিকানোর জন্য আপনার চোখের এই ড্রপটা ব্যবহার করতে হবে। এক সময় দেখা যাবে চোখ অন্ধ হয়ে যায়, চোখে দেখে কম। অনেক সময় দেখা যায় একটা চোখ দিয়ে দেখে না, আর একটা চোখ দিয়ে দেখে। এখানেও আপনি পর্দাটা সরিয়ে হাতে ধরবেন, চোখটাকে একটু ফাঁক করবেন, পর্দাটা সরাবেন, 1 ফোঁটা ড্রপ এটার মধ্যে দিয়ে দিবেন। সকাল বিকাল 3 দিন দিবেন। দেওয়ার পরে দেখবেন যে আপনার উপরের একটা পাতলা পর্দা পড়ে, এই চোখটার উপরে একটা পাতলা পর্দা পড়ে। পর্দাটা পড়ার কারণেই নীল রং ধারণ করে এবং এইরকম দেখা যায়। এই পর্দাটা উঠে যাবে বা কেটে যাবে বা সরে যাবে। সরে যাওয়ার পরে আগের যে কালো রংটা থাকবে ওইটাই দেখা যাবে। এই বিষয়টাই আপনাদের সাথে শেয়ার করার জন্যই মূলত আজকের এই ভিডিওটা। আমি আবারও নামটা বলছি, খাতা কলম নেন, নিয়ে লিখে রাখেন, সিলভার নাইট্রেট। এই সিলভার নাইট্রেট এই ওষুধটা আপনি দিবেন, খাওয়াবেন। খাওয়াবেন না, চোখে দিবেন ড্রপ। সিলভার নাইট্রেট এটা কিন্তু খাওয়ার ঔষধ না। সিলভার নাইট্রেট চোখের ড্রপ, চোখে দিবেন 3 দিন সকাল বিকাল। আপনার চোখের যে সাদা পর্দা পরা, নীল রং পরা বা নীল কালার ধারণ করা, এটা আপনার অটোমেটিকলি দূর হয়ে যাবে। আর এটা যদি আপনি দূর করতে পারেন তাহলে আপনার জন্য সবচেয়ে ভালো। আরেকটা বিষয় বলি, অনেকে আমরা খাওয়ার জন্য, ভিটামিন খাওয়ার জন্য অনেকেই বলে থাকি ইসেল একটা ভিটামিন ফাইল আছে। এটা অনেকেই আমাকে প্রশ্ন করেন যে ইসেলটা খাওয়ানো যাবে কিনা। হ্যাঁ, ডিম পাড়ার পূর্বে আপনি ইসেল দিতে পারেন। ইসেলটাও কার্যকরী। ইসেলটা যদি দেন, প্রচুর পরিমাণে যদি খাদ্য দেন, তাহলে আপনি অবশ্যই এর সুফল পাবেন। যাই হোক প্রিয় ভিউয়ার্স, চোখের সমস্যার জন্য আমি আবারও বলছি, সিলভার নাইট্রেট এটা চোখের একটা ড্রপ। সকাল বিকাল 3 দিন দিবেন। যদি বেশি মেজর হয় তাহলে 5 দিন দিবেন। দেখবেন চোখের পর্দাটা কেটে যাবে, নীল রং সরে যাবে, আপনার হাঁসের মাথা ঘোরানো রোগ সরে যাবে। কোনো ঔষধ খাওয়াইতে হবে না। যাই হোক, যদি আমার কথাগুলি ভালো লাগে থাকে অবশ্যই আপনারা আমার ভিডিওটাকে লাইক, কমেন্ট, শেয়ার করে আমার পরিবারের সদস্য সকল ভাই বোন যারা আছেন তাদের সাথে পরিচিতি লাভ করতে পারবেন। আর আপনার যদি ইউটিউব চ্যানেল থাকে, চ্যানেলটা অবশ্যই গ্রো করাতে পারবেন। এই নিচে বন্ডির মধ্যে দিও না। যাই হোক ভিউয়ার্স, আজকের এই মূল্যবান ভিডিও এখানেই শেষ করলাম। পরবর্তী আর একটা ভিডিও দেখার আমন্ত্রণ হলো। ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।